আজ আপনাদের নিয়ে যাচ্ছি ফেনীর 175 বছর আগের রাজকীয় ইতিহাস এক্সপ্লোর করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নীরব এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও মা অফিশিয়াল ইউটিউব চ্যানেল। সবাই নীরব। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি প্রতাপপুর জমিদার বাড়ি, যেটি কিনা একটা রাজকীয় ইতিহাস এখানে আছে। আই হোপ ব্লগটি আপনার কাছে ভালো লাগবে। তো লেটস এনজয় সাম সিনেমাটিক। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। এই প্রতাপপুর জমিদার বাড়ি আনুমানিক 1850 সালের দিকে গড়ে ওঠে। জমিদার হেমচন্দ্র রায়ের হাত ধরে নির্মিত এই রাজবাড়ি ছিল শিল্প, সাহিত্য আর সাংস্কৃতিক মিলনস্থল। আজ প্রায় 175 বছর পরও সে দাঁড়িয়ে আছে সময়ের গল্প বলতে। একটা সময় ছিল যখন এই দাগনমিয়ার প্রতাপপুর এলাকায় পা পড়লেই একটা রাজকীয় গন্ধ পাওয়া যেত, যেখানে ছিল প্রাসাদ, সভা আর আলো। আজ সেসবের কিছুই নেই, শুধু আছে এক টুকরো ইতিহাস। হ্যাঁ, এটাই প্রতাপপুর জমিদার বাড়ি। এই সিঁড়ি দিয়েই প্রতিদিন জমিদার সাহেব উঠতেন সভা করতে, আর জানালার পাশে বসে চিঠি লিখতেন কারো প্রেয়সী। আজ সেখানে শুধু ভাঙা কাঠ আর শূন্যতা। এই উঠানে নাকি এক সময় নাচ গানের আসর বসত। এই বাড়ি শুধু একটা দালান না, এটা একটা অনুভূতি, একটা হারানো সময় যেটা আজও বাতাসে ঘুরে বেড়ায় প্রতাপপুরের আকাশে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে চলে আসুন একদিন ফেনীর দাগনমিয়ার অবস্থিত প্রতাপপুর জমিদার বাড়িতে। এই ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে দেখবেন সময় থেমে গেছে এখানে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা খুঁজি হারানো ইতিহাস আপনাদের জন্য। আর অল ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে গিয়ে দেখবেন।